এগুলো করুন। এই সিং বাড়ির সঙ্গে ওই ইটের মাথা দিয়ে খুন করার কি সম্পর্ক আছে? ভিডিও ফুটেজে কাকে দেখেছে? একটা বিজেপির লোককে দেখান না। পার্থ ভৌমিক নিজে আতঙ্কিত। পার্থ ভৌমিক ডিক্লেয়ার টেররিস্ট বাই দি এনএইচআরসি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। কলকাতা হাইকোর্টে যে 19 জনকে গুন্ডা ডিক্লেয়ার করেছে তার মধ্যে পার্থ ভৌমিকের নাম আছে। মেশিন পাল্টে জিতেছে, এখানে অর্জুন সিং জিতেছে 45,000 ভোটে, আর মেশিন পাল্টে 60,000 ভোটে জিতেছে। মেশিন পাল্টেছে, যে পুলিশরা ট্রাকে করে ইভিএম পাল্টে দিয়েছে তারা আমাকে বলে গেছে ইভিএম পাল্টানো হয়েছে। এখানে অর্জুন সিং 45,000 ভোটে জিতেছে। এরা মেশিন চেঞ্জ করেছে, পুলিশের লোকরা এসে। ওদের যদি বাপের ক্ষমতা থাকে করতে বলুন। গত 3 মাসে অর্জুন সিং, তার স্ত্রী, তার পুত্র এমএলএ পবন সহ 25টা মামলা করেছে। হাইকোর্টে হারিয়েছি, সুপ্রিম কোর্টে গেছে, ওখানেও লড়বো আমরা। বারবার কেন নিশানায় অর্জুন সিং? পরমজিৎ পাটিওয়ালা, সিদ্ধার্থ দাবের মতো ব্যারিস্টাররা লড়বে। বারবার কেন নিশানায়? পুরো বিজেপি অর্জুন সিং তার ফ্যামিলির সঙ্গে আছে। বারবার কেন নিশানায় অর্জুন সিং? বারবার কেন? বারবার নিশানায় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, পুলিশ কমিশনার। এরা রাত্রে ঘুমাতে পারছে না, কারণ এখানকার ভারতীয় জনতা পার্টি ঐক্যবদ্ধ। ভারতীয় জনতা পার্টি ঐক্যবদ্ধ। জেলা কমিটি, অর্জুন সিং সবাই একসঙ্গে কাঁধে কাঁধ দিয়ে লড়ছে। লক্ষ্য একটাই, চোর মুক্ত বাংলা, সন্ত্রাস মুক্ত ব্যারাক।